হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পার্থর্বিতা লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি খুব খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা বলো, আশীর্বাদে বলো, আমিও কিন্তু ভীষণ ভীষণ ভালো আছি। তো দেখো, আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো সকাল সকাল আমি চলে এসেছি, সকাল সকাল নয়, এখন ঘড়িতে বাজে প্রায় 10:30 মতন। তো এই সকালবেলা উঠে রান্নাবান্না করে নিলাম, রান্নার ঘরের মানে রান্নাটা মিটিয়ে নিলাম। আর এদিকে বরের টিফিন টিফিন গুছিয়ে দিলাম, ও অফিসে চলে গেল। তো এবার আমি ঘরের বাদ বাকি কাজকর্মগুলো এবার টুকটুক করে করে নেবো। আর ঠান্ডাটাও কি পড়েছে বলো, যার জন্যে ঠান্ডা লাগছে খুব একটু আর কি। আর বাবা কি বলবো, আমার নাকের এখানটায় দেখেছো তো একটা কী হয়েছে, এত ব্যথা আর এত মানে কি একটা অস্বস্তি হচ্ছে এর মধ্যে, যে বলার মতন না। এখানে একটা হয়েছে, এখানে একটা হয়েছে, মানে ভীষণ ব্যথা জানো, এখানে একটা হয়েছে, প্রচণ্ড পরিমাণে ব্যথা। তো দেখো তো, এর যদি কোনো হোম রেমেডিস থাকে তো সেটা তোমরা যদি কেউ জানো তো আমাকে একটু জানিও। আমি খুব কষ্ট পাচ্ছি এটাকে নিয়ে আর কি, 2-3 দিন হয়তো এটা আরও স্টে করবে। সত্যি ভীষণ কষ্ট পাচ্ছি, তো আমাকে বলো তো। আর চলো টুকটাক মানে রান্নাঘরটার এবার পরিষ্কার পরিচ্ছন্ন করা বাকি আছে, আরও কিছু কাজ আছে। কালকে আবার কি রান্না হবে, সেই সবজি টবজিগুলো কাটাকুটির আছে, তো সেগুলো করি। চলো, তারপর সেই কাজগুলো করতে করতে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। চলো টাটা বন্ধুরা। দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। এই দেখো আমার রান্নাঘরের কি অবস্থা, সব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এগুলোকে সব পরিষ্কার করব। এই দেখো সব চারিদিকে বাসনপত্র, মানে যেখানে যেটা আছে সেখানে যেভাবে যেটা পেরেছি সেটা সেভাবে রেখেছি। এবার এগুলো সব গুছিয়ে টুছিয়ে নেব। চলো এবার একটু এগুলো মেজে টেজে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। অনেকগুলো কাজ আছে, অনেক কিছু করতে হবে আজকে। চলো মেজে নিই। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু বাসন মাজতে চলে এসেছি রান্নাঘরে। তো বাসন মাজা শুরু করে দিয়েছি। সকালে তো কোনো রকমের রান্নাটা করি আর কি, বাসন টাসন আর অত সকালবেলা মাজা সম্ভব হয় না। আর যা ঠান্ডাও যা পড়েছে, বাবা জলে হাত দেয় কার সাধ্যি আছে। তো বাসনগুলো এবার আমি মেজে নিচ্ছি ধীরে সুস্থে। ধীরে সুস্থে না, বেশ তাড়াতাড়ি করছিলাম, কারণ তোমার হচ্ছে কি বলবো, এরপরেও আরও আমার অনেক কাজ থাকে। যেহেতু একটা বাচ্চা থাকে ঘরে, তো ওর পেছনে ওর পড়াশুনোটাও আমাকে দেখতে হয়। আমি দেখি, দেখতে হয় না, আমি দেখি, কারণ আমি কোনো টিউটর রাখি না ওর জন্য, তো ওর পড়াশুনোর দিকটাও আমি দেখি। ওর ওই জন্যে আরও আমার বেশি চাপ হয়, মানে একটু প্রেশার রয়ে যায়, কারণ আমি কোনো হেল্পিং হ্যান্ড আমি রাখি না। কারণ যেহেতু আমি এখানে নতুন শিফট করেছি, এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছি, খুব একটা বেশি কাউকে চিনি না। তো সেই জন্যে আর কি কী বলবো। আর এই দেখো অয়েল ট্রেটা পড়ে গেল, চিমনি মুছতে গিয়ে ওখান থেকে হাত লাগলো, হাত লেগে অয়েল ট্রেটা দাম করে নিচে পড়ে গেল, ভয় পেয়ে গেছিলাম। তো যাই হোক, যেটা বলছিলাম, ওই জন্য আর কি কোনো হেল্পিং হ্যান্ড আমি রাখি না। আমিও কাউকে চিনি না, কেউ আমাকে চেনে না। আর ঠিক আছে, দেখো অয়েল ট্রেটা লাগিয়েও দিয়েছে, দেখো ঠিক আছে তো, হ্যাঁ ঠিকঠাকভাবেই লাগিয়েছি। এবার অনেক কষ্টে লাগিয়েছি, প্রথমে লাগাতে পারছিলাম না। তো তারপরে যেহেতু একাই কাজ করি, ঘরের সমস্ত কাজ একাই করি, তো এই যে ঘরটাও মুছে নিচ্ছি। যে আমার ক্যামেরাটাও কিন্তু আমি একাই ধরি। তো যেহেতু কোথাও একটা আমার এখনও পর্যন্ত আমি কোনো স্ট্যান্ড কিনিনি, ইচ্ছা করেই কিনিনি। তো দেখি কি করা যায়, দেখি কত দূর কীভাবে কেনা যায়, কারণ আমি ভেবে রেখেছি যে এক্ষুনি কিনবো না, কদিন পরেই কিনবো। তো ওই জন্যে আর কি যাই হোক করে মেয়েকে বললাম একটু ক্যামেরাটা ধরে দে, তাই ও ধরে দিল। তো যেহেতু সেই জন্যই আমি ও এরকম আর কি কোনোতে দেখো কিছু কিছু ভিডিওতে আমাকে কনিষ্ক মতন দেখাচ্ছে, কিছু কিছুটাই আবার ঠিকঠাক তুলেছে, এরকম আর কি ভুলভাল হয়েছে। যাই হোক, তোমরা ভুল ত্রুটি মার্জনা করো। আর ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো। এদিকে আমি একটা আমলকি খাচ্ছিলাম, আর দেখো সাজের পিঠে চেনো তো তোমরা, এই যে আমি এখন সাজের পিঠে খাচ্ছি, আচার দিয়ে একটা আচার বানিয়েছিলাম। তো বানিয়েছিলাম না, ওই আচারটা আমার পাশের ফ্ল্যাটের কাকিমা থাকে, ওই কাকিমাই বানিয়ে দিয়েছিল। এদিকে মেয়েকে পড়াতে বসেছিলাম, এই যে কয়েকটা অ্যাডিশান লিখতে দিচ্ছিলাম। দেখো এই অ্যাডিশানগুলো ওকে বললাম যে তুই একটু পড়তে বস। ও বললো কী করবো, আমি বললাম এগুলো আমি করে লিখে দিচ্ছি, তুই একটু এগুলো সলভ কর। এই যে অ্যাডিশান মানে এই যে অ্যাডিশান আর সাবট্রাকশানই মেনলি দিচ্ছিলাম, এই যোগ বিয়োগ আর কি, টুকটাক ছোটোখাটো। ছোটো মানুষ আর কি করবে, খুব ঝামেলা করে। স্কুল বন্ধ এখন, আর কি বলবো। আর ওই জন্য বলছিলাম টুকটাকভাবে কর এগুলো কিছু কিছু।
স্কুল খুললেই আবার এক্সাম শুরু হয়ে যাবে। কি লিখছিস? অ্যাডিশন গুলো আগে কর। করছে তারপরে কোন সাবট্রাকশন। আগে অ্যাডিশন কর। হ্যাঁ, ওপরেরটা কি আছে? এটা কত আছে? 3 আর 2। তো বড় সংখ্যা কোনটা? 3 3 কোথায় থাকবে? 3 আমার মুখে, 2 আমার হাতে। তাহলে দেখো কত হয়। 3 কোথায়? আমার মুখে, হ্যাঁ, আর 2? আমার হাতে। হ্যাঁ, তাহলে করো, দেখো কত হয়, গুণে দেখো। 1 2 তাহলে 2 পর থেকে গুণ। 3 কোথায়? 3 পর থেকে গুণ। 3টা কোথায়? 3 আমার মুখে। হ্যাঁ, তাহলে 3 পর থেকে গুণো। 4 5 হ্যাঁ 5 হয়ে যাবে। হলো? ঠিক আছে, এইভাবে সাবট্রাকশনগুলো পরপর করে নেবে, ঠিক আছে? এরপরে সাবট্রাকশনগুলো করো। ঠিক আছে। সাবট্রাকশনে চলে এসো, সাবট্রাকশন চলে এসো, সাবট্রাকশন। হ্যাঁ, সাবট্রাকশন কিভাবে করবে? এখানে 10 আছে, 10টা রাখতে হবে। হ্যাঁ 10 আছে, বড় বড় করে দাগ দেবে যাতে চোখে দেখা যায়। এখানে দাগ দাও, এই উপরে উপরে মাথায় দাগ দাও, ওটা কেটে দাও, কেটে দাও, ক্রস দাও, কেটে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপরে দাগ দাও, বড় বড় করে দাও। 1 হুম 2 হুম 3 হুম 4 হুম 5 6 7 হুম 8 হুম 9 হুম 10। এবার এখানে 1 আছে, 1টা কেটে দেখো। দাও। তাহলে আর কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9 হুম 9টা আছে। লিখে দাও। 9 লিখে দেব। ঠিক আছে, এবার তাহলে পরপর সাবট্রাকশনগুলো এইভাবে করে নেবে আর অ্যাডিশনগুলো ওইভাবে করবে, ঠিক আছে? তো মেয়েকে বললাম এবার হচ্ছে ওই কাজগুলো করে আমি চান করতে গেছিলাম। আমি চান দান করে এসে ফ্রেশ হয়ে এই যে একটা বেশ বড় সাইজের বাঁধাকপি নিয়ে বসে গেছি এটা কাটতে। বাঁধাকপিটা আজকেই কেটে রাখছি, কারণ এটা রান্না করব কাল সকালে। সকালে উঠে কেটে তারপর রান্না করার মতন সময় পাবো না, ওই জন্য এখনই কেটে রেখে দিচ্ছি। এই দেখো বাঁধাকপির আমি আবার এই যে খুব কায়দা করে বেশ বাঁধাকপির মাঝখানের কচি অংশটুকু, মানে এটুকু ভীষণ কচি, তো এই কচি অংশগুলো আর কি, বেশ কিছুটা কচি অংশ তুলে রেখেছি। কারণ কি বলো তো, এগুলো দিয়ে কি করব, এগুলো দিয়ে আমি চপ খাবো এই শীতকালে। সন্ধ্যাবেলা মুচমুচে বেশ একটু ভেজ পকোড়া মতন করব, সুন্দর লাগবে। এই শীতকালে এগুলোই ভালো লাগে, জানো তো। সব দিন না, কিছু কিছু দিন, 2-1 দিন মাঝে সাঝে ভালোই লাগে। তো আমি একটু ওই তেলে ভাজা টাজা কমই খাই, ওই মাঝে মাঝে খেতে ইচ্ছা করে, কি করব, খেয়ে নিয়ে। এই যে কুচি কুচি করে কাটা হয়ে গেছে, এবার আমি ওগুলো রেখে ছাদে চলে এসেছি। মেয়েকে ছাদেই চান করে, ছাদে জল রোদে দিই, ওই ছাদের গরম জলেই চান করে। আমার গাছপালাগুলো দেখো, এদিকে দেখলাম এদিকে একটা খালি টব করে রেখেছে, মাটিও দেওয়া আছে, কিন্তু গাছ আর বসানো হয়নি, সময়ও পাই না, বসানোও হয়নি। সবাই ছাদে আছে, সবার সাথে গল্প টল্প করছিলাম। এবার গল্প টল্প করে মেয়েকে চান দান করিয়ে নিয়ে নিচে চলে আসবো। বেশিক্ষণ ছাদে থাকা যাবে না, আর ছাদে কিন্তু বেশ রোদ। তো দেখো এবার আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে, তো মেয়েকে বলছিলাম নে চান দান করে নিয়ে নিচে চল। তো নিচে চলে আসলাম। এবার সন্ধেবেলা হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, তো একটুখানি রেস্ট নিয়েছিলাম। উঠে বর বাড়ি এসছে অফিস থেকে, এসে বরকে বললাম একটুখানি কফি করো, কফিটা খুব সুন্দর করে। তাই এই যে বলছিলাম যে কফিটা খুব সুন্দর হয়েছে, দুজনে তাই নিয়ে কথা বলছিলাম। এই যে কফি খাচ্ছি দুজনে মিলে, তো একটু চিনি বেশি হয়েছে, কি আর করা যাবে, বর করে দিয়েছে, এই যথেষ্ট। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিও।